আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন যিনি অত্যন্ত মানবিক এবং হৃদয় সম্মান সম্পন্ন মানুষ। বিগত সময়ে তার নামে এটি ছিল, গত অবৈধ সরকার এটাকে বাতিল করে ভেঙে ফেলে চুরমার করে দিয়ে আবার সেখানে বিশেষ একটি ছবি লাগিয়েছিল তারা এইটা বিভ্রান্ত করার জন্য। জাতীয় নির্বাহী কমিটির বিএনপির ক্রিয়া সম্পাদক জনাব আমিনুল হক, বিশেষ অতিথি সাবেক এমপি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সেক্রেটারি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যৌথভাবে এই কাপড়টি সরিয়ে ফলকটি উন্মোচন করবেন। এখন সংক্ষিপ্ত আকারে শহীদ মুগ্ধ সহ সকল শহীদদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আলামিনকে। শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন যিনি অত্যন্ত মানবিক এবং হৃদয় সম্মান সম্পন্ন মানুষ। বিগত সময়ে তার নামে এটি ছিল, কিন্তু গত অবৈধ সরকার এটাকে বাতিল করে ভেঙে ফেলে চুরমার করে দিয়ে আবার সেখানে বিশেষ একটি ছবি লাগিয়েছিল তারা জাতিকে এইটা বিভ্রান্ত করার জন্য। 2014 সালের 5ই আগস্ট নতুন ভাবে স্বাধীন হয়েছে। পানি লাগবে ভাই বলে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এদেশের মানুষের জন্য। সেই শহীদ মুক্ত চত্বরের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। বাংলাদেশের প্রত্যেকটি শহীদকে মহান স্বাধীনতা যুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদেরকে যেভাবে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়েছে, বীর মুক্তিযুদ্ধ উপাধি দেওয়া হয়েছে, এই গণ আন্দোলনে ছাত্র এবং জনতা যে গণ উত্থান হয়েছে সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও রাষ্ট্রীয় খেতাব দেওয়া হবে এবং তাদেরকেও নতুন 2024-এর মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে খ্যাত করা হবে। এটা আমি আশা করছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা প্রদান করা হবে সরকারের পক্ষ থেকে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের যে মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথায় চলবে, বাংলাদেশের জনগণের কাছে সেই সরকারের জবাবদিহিতা থাকবে। সেই সরকার গঠন করে বাংলাদেশের আজকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটা সফলতা আমরা নিশ্চিত করতে পারবো তখনই। এবং আমরা চাই যে বাংলাদেশে সাধারণ মানুষ বিএনপিকে যেভাবে ভালোবাসে, জাতীয়তাবাদী আদর্শকে যেভাবে ভালোবাসে এবং জিয়া পরিবারকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসা ধরে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। এবং আপনি ইতিমধ্যে জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে যেখানে আমাদের ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে আমাদের জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেখানে আমাদের সাধারণ মানুষকে এবং আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়েছি। এবং শুধু আজকে নয়, বাংলাদেশ যতদিন থাকবে এবং বাংলাদেশের মানুষ এই ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে শহীদ পরিবারকে আমরা সকলে স্মরণ করব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে, আমরা রয়েছি এবং আমরা সকলে মিলে এই পরিবারের ভাই বন্ধু সন্তান হিসেবে আমরা তাদের পাশে থাকবো, এই প্রত্যাশা আমরা করি।